আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নাবা। নাবা মানে খবর। তো খবর সবচাইতে বড় খবর হলো কিয়ামতের খবর। এই খবরের চাইতে আর বড় কোনো খবর নাই, এই জন্য নাবা খবর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি। আম্মা ইয়াতাসাআলুন, আল্লাহ প্রশ্ন করেন কি বিষয়ে তারা একে অপরকে জিজ্ঞাসা করছে। একে অপরকে জিজ্ঞাসা করে আসলে কিয়ামত হবে, আসলেই ধ্বংস হবে পৃথিবী, তো মরার পর আমরা জীবিত হব, আমাদের দেহটা মাটির সাথে মিশে যাবে, হাড্ডিগুলা পুরানো হয়ে যাবে, জরাজীর্ণ হয়ে যাবে, আমরা কি তারপর জীবিত হব? এটি একে অপরে ওরা আপোষে এগুলা চর্চা করত, একে অপরকে প্রশ্ন করত। তা আল্লাহ বলছেন আম্মা ইয়াতাসাআলুন, কোন বিষয়ে? আম্মা মানে আন মা, আইন আন আর মা, এই দুটাকে মিলেছে আম্মা। আন মানি থেকে, মা মানি কি 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 থেকে, কিসের থেকে, কোন বিষয়? ইয়াতাসাআলুন, তারা একে অপরকে জিজ্ঞাসা করছে। আল্লাহ বলেন আনেন নাবাইল আযীম, বড় খবর সম্পর্কে ওরা একে অপরকে জিজ্ঞাসা করে। সবচেয়ে বড় খবর, এর সাথে আর বড় কোনো খবর নাই। সমগ্র পৃথিবী ধ্বংস হবে। এই পৃথিবীটা কত সুন্দর দেখেন, কত সুন্দর এই পৃথিবীটা, আল্লাহ কিভাবে বানিয়েছেন। এত সুন্দর এই পৃথিবী, যেদিক তাকান চক্ষু জুড়িয়ে যায়। তো এই পৃথিবীটাকে আল্লাহ ধ্বংস করে দেবে কেন? জুলুম যখন আস্তে আস্তে, এই যে জুলুম পৃথিবীতে খালি বাড়ছে, জুলুমের চাকা উপরের দিকে ধাবিত হচ্ছে। তো এই জুলুমের জন্যই আল্লাহ পৃথিবী ধ্বংস করবেন, এবং হাসরের ময়দানে বিচারের প্রধান পয়েন্ট হবে জুলুম। জুলুমের বিচার আল্লাহ করবেন। আনেন নাবাইল আযীম, বড় খবর সম্পর্কে। আল্লাযীহুম ফিহি মুখতালিফুন, যেই খবরের মধ্যে তারা মতভেদ করছে। কেউ বলে হবে, কেউ বলে হবে না, এ নিয়ে তারা মতভেদ করছে। মুখতালিফুন, তারা মতভেদ করছে। আল্লাহ বলেন কখনোই না, কখনোই তোমাদের এই ব্যাপারে মতভেদ করা উচিত না। সায়ালামুন, অচিরেই তারা জানতে পারবে যে কিয়ামত আছে কি না, অচিরেই তারা জানতে পারবে। সুম্মা, অতঃপর, কাল্লা, কখনোই না, কখনোই তাদের এরকম করা উচিত না। সায়ালামুন, অচিরেই তারা জানতে পারবে যে কিয়ামত আছে কি না। আল্লাহ বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি পৃথিবীকে তোমাদের জন্য বিছনা স্বরূপ বানাইনি? এটা আমাদের জন্য, সকল সৃষ্টির জন্য পৃথিবীটাই বিছনা। আমরা মানুষ এই হিসেবে আমরা উন্নত করে এটার উপরে ইট দিয়ে পাথর দিয়ে মসৃণ করে সুন্দর করে আমরা এটাকে ব্যবহার করছি, কিন্তু আসলে গোটা পৃথিবী একটা বিছনা। মাটির উপরে শুয়ে ঘুমিয়ে থাকতে ভালোই আরাম লাগে। পৃথিবীর কত প্রাণী মাটির উপরে ঘুমিয়ে থাকে, কত মানুষও থাকে। আল্লাহ বলেন আমি কি পৃথিবী তোমাদের জন্য বিছনা স্বরূপ বানাইনি? বল জিবালা আওতাদা, এবং পাহাড়গুলি লোহা স্বরূপ। আওতাদা মানে মেঘ, লোহা মানে আপনি লোহা মেরে যেমন একটা ঘর বা একটা জিনিসকে আপনারা শক্ত করেন, ওইভাবে এই পৃথিবীর উপরে পাহাড় দ্বারা লোহা মেরে পৃথিবীটাকে আল্লাহ দ্বারা শক্ত করেছেন। ও খালাকনাকুম আজওয়াজা, এবং সৃষ্টি করেছি আমি তোমাদেরকে জোড়া জোড়া, নারী পুরুষ এক জোড়া, তারপর দেহের মধ্যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি জোড়া জোড়া। আমি সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়া জোড়া। ও জাআলনা নাওমাকুম সুবাতা, এবং আমি করেছি তোমাদের নিদ্রাকে ছুটি। এই নিদ্রা তোমাদের জন্য ছুটি। সাপ্ত, ইয়ামুস সাপ্ত মানে কি? সপ্তাহের দিন, ছুটির দিন, ইহুদিদের এই সাপ্ত, ওর থেকে সুবাতা। তো আল্লাহ বলেন আমি রাতকে করেছি তোমাদের জন্য ছুটি। এই জন্য ঈশার নামাজ পড়ে আপনারা ছুটি, একেবারে শোবে সাদেক পর্যন্ত ছুটি। কিন্তু যদি নামাজ 50 ওয়াক্ত ফরজ হয়, তাই কি ছুটি থাকবে? তাহলে ছুটি ক্যান্সেল হয়ে যাবে। তো আল্লাহ তাআলা কোরআনে আপনাকে ছুটি দিলেন, আর হাদিসে কি ছুটি ক্যান্সেল করবেন? এই আলেমরা এই কথা মানতে রাজি না, তারা ফতুয়া দেয়।
বুঝতে পারছেন? কাজীগুলো আপনারা বুঝে নেন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি করেছি তোমাদের নিদ্রাকে ছুটি। ওয়াজআলনা লাইলা লিবাসা, এবং রাতকে করেছি তোমাদের পোশাক। পোশাকে যেরকম তোমাদেরকে ঢেকে রাখে, রাতের অন্ধকারে তোমাদেরকে ঢেকে রাখে, এই জন্য এটাকে লেবাস বলা হয়েছে। পোশাক যেরকম একটা মানুষকে আবৃত করে, রাত মানুষকে ওরকম আবৃত করে রাখে। ওয়াজআলনা নাহারা মাআশা, এবং আমি করেছি দিনকে তোমাদের জন্য উপার্জন। দিনে তোমরা উপার্জন করবে, রাতে বিশ্রাম করবে, ফাঁকে তোমরা নামাজগুলি আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ। এখন এই দিনকে আল্লাহ উপার্জন, এই জন্য দেখেন ফজর হইতে জোহর পর্যন্ত এই 8-10 ঘন্টা আল্লাহ তাআলা আমাদের উপর নামাজ ফরজ করে নাই, যে এই সময়টায় তোমরা উপার্জন করো। এরপরে জোহর, আসর, মাগরিব, ইশার নামাজগুলি খুব কাছাকাছি সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। কিন্তু এই 2টা লম্বা সময়, রাতকে করেছেন ছুটি, দিনকে করেছেন উপার্জন। এটা কোরআনের কথা। এখন যদি আপনি বলেন 50 ওয়াক্ত নামাজ ফরজ, তাহলে বলতে হবে যে আল্লাহ তাআলা কি নাউজুবিল্লাহ ভুল করছিলেন প্রথমে আমাদেরকে ছুটি দিয়া? নাউজুবিল্লাহ, এ কথা বলা ঠিক না। তাহলে এগুলি আপনারা হাদিস দ্বারা এগুলি করলে কোরআনের উপরে আঘাত করা হবে, এগুলো আপনারা করতে যান না। কখনোই হতে পারে না যে আল্লাহ তাআলা তার বান্দার উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করবেন। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, আল্লাহ বলেন তোমাদের এই দিনের মধ্যে আমি কোনো জটিলতা রাখিনি, কোনো জটিলতা এই দিনের মধ্যে নাই, সবগুলি সোজা সরল। তাহলে আপনি 2টা আয়াতে দেখলেন, 9 আর 11, 2টা আয়াতে আল্লাহ বলেন তোমাদের জন্য রাতকে করেছি ছুটি, নিদ্রা করেছি ছুটি, দিনকে করেছি তোমাদের জন্য উপার্জন। ও বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা, নির্মাণ করেছি তোমাদের উপরে 7টা কঠিন আসমান। আসমানগুলি শক্ত, আল্লাহ বলেছেন শক্ত আসমান তোমাদের 7টা। ও জাআলনা সিরাজা ওয়া হাজা, এবং আমি করেছি একটা আলো, খুব উজ্জ্বল জ্বলন্ত প্রদীপ। ও হাজা, যেটা বেশি উজ্জ্বল, অতি উজ্জ্বল, যার দিকে তাকানো যায় না। ওই আকাশে আমি একটা অতি উজ্জ্বল আলো সৃষ্টি করেছি, অর্থাৎ সূর্য। ও আনজালনা মিনাল মুসরাতি মাআ, এবং আমি নাজেল করি মেঘমালা হতে পানি। মোসের মানে নিংড়ানো, যেটা নিংড়াইলে পানি পড়ে। তো মেঘ থেকে, মেঘটা হলো শিপ, চালনি। পানিটা খুব চিকনভাবে, যেরকম মায়ের দুধ খুব চিকন নালে বের হয়, বাচ্চা খেতে কষ্ট না পায়, তো ওই পৃথিবীর পানিটা চিকন নালে পৃথিবীতে পড়ে, যার জন্য মাটি ওটাকে সঙ্গে সঙ্গে হজম করতে পারে, ওটা শোক করতে পারে, চুষে নিতে পারে। যদি বেশি হয় তো মাটি ওটা চুষতে পারে না, ওটা গড়াইয়ে যায়। এই জন্য খুব হালকা হালকা করে, ধীরে ধীরে করে মাটিটা ভেজে, তারপর মাটির পানি পড়লে মাটি ওটাকে চুষে নেয়। তো এই জন্য আল্লাহ বলছেন মুসরাত, মেঘ। আমি মেঘমালা হতে তোমাদের জন্য মান সাজ্জাজা, প্রচুর পানি আমি নাজিল করি। কেন? লেনুকরাবি হাব্বা ওয়া নাবাতা, যে আমি উৎপন্ন করব ওই পানির সাহায্যে দানা এবং উদ্ভিদ। হাব্বা মানে দানা, ফল, খেজুর, আঙ্গুর, বেদানা, ধান, গম, এগুলো দানা। আর নাবাতা মানে উদ্ভিদ, গাছপালা। এই গাছপালা তো আমাদের বিভিন্ন কাজে লাগে, তা তো দেখতে পাচ্ছেন। ও জান্নাতিন আলফাফা, এবং ঘন বাগান। জান্নাত মানে বাগান, আলফাফা মানে ঘন। এই জঙ্গলগুলি খুব কঠিন ঘন, এর মধ্যে মানুষ ঢুকতে পারে না। জান্নাতিন আলফাফা, ঘন বাগান। ইন্না ইয়াউমাল ফাসলে কানা মিকাতা, নিশ্চয়ই ফয়সালার দিন এটা নির্ধারিত করা আছে। ফয়সালার দিন কোন দিন আল্লাহ ফয়সালা করবেন এটা নির্ধারিত করা আছে, কিন্তু আল্লাহ ছাড়া এই তারিখটা আমরা কেউ জানি না, রাসূলও জানতেন না। ইয়াউমা ইউনফাকু ফিস-সূর, সেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে। ট্রাম্পেট উইল বি ব্লোন, সিংহায় ফুৎকার দেওয়া হবে। ইয়াউমা ইউনফাকু ফিস-সূর, সেদিন সিংহা বাজানো হবে। ফাতাতুনা আফওয়াজা, তোমরা দলে দলে উপস্থিত হবে। এই সিংহার ফুৎকার দিলে তোমরা দলে দলে, ইসরাফিল আসলাম যেখানে ফুৎকার, ওখানে তোমরা হাসরের ময়দানে দলে দলে এসে উপস্থিত হবে। ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, এবং আকাশের দরজাগুলি খুলে দেওয়া হবে, সেগুলি দরজা দরজা হবে। বহু দরজা বিশিষ্ট আকাশ হবে, তার থেকে আমরা 4র্থ আসমান পর্যন্ত দেখতে পাবো।
যে ফেরেশতারা কীভাবে আল্লাহর আদেশ পালন করার জন্য শাস্তির উপকরণ নিয়ে তারা রেডি হয়ে আসে, এটা দেখতে পাবে। এটা দেখে মানুষের চক্ষুগুলি উপরে উল্টে যাবে। ইন্নামা ইয়াক্কিরুহুম লিয়াওমিন তাশখাসু ফিহিল আবসার, যে তাদেরকে ওই দিন পর্যন্ত অবকাশ দেওয়া হচ্ছে যেদিন তাদের দৃষ্টিটা উল্টে যাবে আকাশের দিকে। এই দৃশ্য দেখে চক্ষু উল্টে যাবে। ভয়ঙ্কর দৃশ্য, যে ফেরেশতারা আল্লাহর হুকুমে তারা নামবে। ফুদিয়াতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুইরাতিল জিবালু, এবং পাহাড়গুলি পরিচালিত করা হবে। ফাকানাত সারাবা, সেগুলি হবে বালুর স্তূপ। সেগুলিকে যে লোহার মতো প্রেক করে রাখা যায় সেগুলো উপরানো হবে, তারপরে সেগুলোকে বালুর মতো করে হবে এবং সেগুলা বালুর স্তূপের মতো হবে। সেগুলোকে চলনশীল করা হবে, গতিশীল করা হবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম হবে ঘাঁটি। মিরসাদ মানে অবজারভেটরি। অবজারভেটরির ভালো বাংলা পর্যবেক্ষণ কেন্দ্র। পর্যবেক্ষণ কেন্দ্র হবে দোজকগুলি। কীরকম, যে আসামিরা যখন তার সামনের থেকে পাস করবে তখন ও ওইখানে বসে দেখবে যে এটা আমার আসামি না কার আসামি। 7টা দোজক যথাস্থানে থাকবে হাসরের ময়দানে চতুর্পাশে। তো কে কোনটায় ঢুকবে এটা দোজক চেনে। তো এই জন্য বলা হয়েছে পর্যবেক্ষণ কেন্দ্র। ওরা বসে দেখবে যে কে যাচ্ছে। যদি আমার আসামি হয় তো ওখান থেকে তাকে আর সামনে যেতে দেওয়া হবে না। তাকে তাদুমা নাদবারা অতআল্লাহ, তাকে ডাকবে, ফেরো ঘোরো এদিকে আসো, না শুনে কোনো উপায় নাই। এই জন্য এই শব্দটার অর্থ অনেক তাফসীরকার ভুল লিখেছেন। মেরসাদ অর্থ লিখেছে ওত পেতে থাকা। এই ওত আল্লাহ ওত পেতে থাকে, তো এই কথাটা আমি মনে হয় যে খুবই বেয়াদবি। আল্লাহ ওত পেতে থাকবেন কেন? ওত পেতে থাকবে যারা শত্রুর সমান সমান, যে আমার এই শত্রু না দেখে সে ওত পেতে থাকবে। আল্লাহর ওত পেতে থাকার কোনো কারণ আছে? আল্লাহ তো স্বাভাবিক উন্মত্ত থাকবেন। কিন্তু ওই এক হুজুরে লেখছে দেখি অন্য হুজুররাও লেখছে, দেখবেন আপনারা তর্জমায় এই মেরসাদা শব্দের অর্থ লিখছে ওত পেতে থাকা, কিন্তু এটা ঠিক না। মেরসাদা শব্দের অর্থ অবজারভেটরি, পর্যবেক্ষণ কেন্দ্র। এখানে আল্লাহ যেখানে থাকবেন সেখানে বসে তিনি সবাইকে পর্যবেক্ষণ করবেন, কোন কোন দিকে যেতে হবে সেটা শেষের দিকেই যাবে। তাহলে জাহান্নামকে বলা হয়েছে পর্যবেক্ষণ কেন্দ্র। লিত্তাগিনা মাআবা, এবং বিদ্রোহীদের জন্য এটা ঠিকানা। বিদ্রোহীরা যারা পৃথিবী বিদ্রোহ করেছে তারা ওটার মধ্যে থাকবে। লাবিসিনা ফি আহকাবা, তারা অবস্থান করবে ওই দোজকের মধ্যে। আহকাব অনন্তকাল, হুকবা এর বহু বচন আহকাব। তো এই হুকবা সম্পর্কে একটা হিসাব আছে, কত জানো 1,86,00,000 বছর নাকি এরকম। তো যাই হোক, হুকবা এর বহু বচন আহকাব, এটা বহুকাল। আমরা হিসাবটাকে আমরা মানছি কি নাই মানছি, কিন্তু হুকবা মানে বহুকাল। আল্লাহ বলে যে যারা জাহান্নামে ঢুকবে লাবিসিনা ফি আহকাবা, তারা বহুকাল বহু যুগ ওই আগুনের মধ্যে তারা থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবা, সেখানে স্বাদ গ্রহণ করবে না তারা বারদা, কোনো ঠান্ডা বস্তুর, ওয়ালা শারাবা, এবং কোনো পানীয়র। কোনো ঠান্ডা বস্তুও খেতে পারবে না, কোনো পানীয় তাদের সেখানে ভাগ্যে জুটবে না। কি ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ব্যতীত গরম পানি এবং পুঁজ। গরম পানি এবং জাহান্নামীদেরকে মেরে শরীর ক্ষতবিক্ষত করা হবে। তাদের শরীর থেকে যে শরীর থেকে যে ঝরা পানিটা, এটাকে গরম করে পান করানো হবে। তো গরম পানি এবং পুঁজ এই দুইটা হবে জাহান্নামীদের পানীয়। কোনো ঠান্ডা কোনো পান করার বস্তু তাদের থাকবে না। এটা আল্লাহ বলছে, কথাটা বুঝেন, এটা কিন্তু আল্লাহর কথা শুনছেন আপনারা। তো জাহান্নামীদেরকে খাওয়ানো হবে গরম পানি এবং পুঁজ। এই গরম পানিটা এত গরম হবে যে এটা খাওয়ার পরে, অন্য জায়গায় কোরআনে আছে যে তামা গলাতে যে পরিমাণ তাপ লাগে ওই পরিমাণ গরম হবে এই পানিটা। এবং এটা খাওয়ার পরে তাদের পেটের মধ্যে থেকে নাড়ি ভুড়ি ঘুরে গইলা গইলা মলদার থেকে বেরোতে থাকবে। এতে মানুষ মরে যাওয়া উচিত, কিন্তু মরবে না। তার কারণ মানুষের মরণ হলো দুটা,
আমাদের পিছনে একটা মরণ গেছে, ওই মরণ থেকে আমাদের জীবনের হিসাব শুরু হয়েছে, আর এই সামনে মরণ, এইটা হলো শেষ মরণ, এরপরে জীবিত হব, তো আর মরণ নাই। জাজাম বেফাকা, আল্লাহ বলে এটা তাদের জন্য পরিপূর্ণ প্রতিদান, এইটাই তাদের পরিপূর্ণ পাওনা, এটা তাদেরকে দেওয়া হবে। ইন্নাম কানু লা ইয়ারজুনা হিসাবা, এই লোকগুলি হিসাবের আশা করতো না, হিসাবকে ভয় করতো না। হিসাব দিতে হবে এটার আশা করতো না, এটার ভয় করতো। রায়ার্জুন শব্দটার অর্থ দুইটা হয়, ভয় এবং আশা। তারা এটার ভয়ও করতো না, আশাও করতো না যে হিসাব দিতে হবে। ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিজ্জাবা, তারা আল্লাহর আয়াতগুলিকে দারুণভাবে প্রত্যাখ্যান করেছে, দারুণভাবে মিথ্যা সাব্যস্ত করেছে। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি সব জিনিস আমি গুনে গুনে লিখে রেখেছি। আহসাইনা মানে গোনা, আমি গুনেছি, আবার কিতাবা মানে মাকতুবা, আমি সমস্ত জিনিসগুলো গুনে গুনে আমি লিখে রেখেছি, আমি ফেরেশতার দ্বারা এগুলো লিখিয়ে রেখেছি। ইন্না কুন্না নাস্তানসিকু মা কুনতুম তা'মালুন, আমি এটাকে কপি করিয়ে রেখেছি ফেরেশতাদের দ্বারা। ফাজুকু, বলা হবে তোমরা স্বাদ গ্রহণ করো, ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, শাস্তি ছাড়া তোমাদেরকে আর কিছু আমি বাড়াইয়া দিব না। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই যারা মুত্তাকিন তারা জয়যুক্ত হবে, পরীক্ষায় পাশ করবে, উত্তীর্ণ হবে। হাদায়েকা, তারা হাদিকাতুন মানে বাগান, তো হাদিকা হলো ওই বাগান যে বাগানগুলির চারদিকে দেয়াল দিয়ে আটকানো থাকে, এটা হলো হাদিকা। আর বোস্তান মানে বাগান, বোস্তান হলো খোলা বাগান, চারদিকে ওয়াল নাই। আর হাদিকা হলো যে বাগানের চতুর্দিকে ওয়াল করা। তো হাদিকা, হাদায়েকা, তোমাদের জন্য বহু বাগান থাকবে। ও আনাবা, সেখানে আঙ্গুরের ফল থাকবে। ও কাওয়াইবা আতরাবা, এবং সেখানে থাকবে কুমারী সমবয়সী। কায়েব এর বহুবচন কায়েব, যে সমস্ত নারীরা তাদের দেহটা পরিপূর্ণ হয়েছে কিন্তু হায়েজ আসে না, এই বয়সের কুমারীদেরকে কায়েব বলা হয়। এর বহুবচন কাওয়াইবা, তোমরা বহু এরকম কুমারী নারীদেরকে পাবে যারা সবাই সমবয়সী হবে, কারো বয়স বেশি হবে না। ও কাসান দেহাকা, এবং ভরপুর পেয়ালা তোমরা পাবে, এমন সুন্দর ভরপুর পেয়ালা যে তোমার পানিটা বেশিও হবে না কম হবে না। শরাব, দুধ, মধু পেয়ালা ভরে তুমি খাবে, যেটা তারা দিবে এটা কমও হবে না বেশিও হবে না। এই জন্য বলছে দেহাকা, ভরপুর পরিপূর্ণ। লায়াস মাউনা ফিয়া লাগান ওলা কিজ্জাবা, তারা শুনবে না ওখানে কোনো বাজে কথা এবং কোনো মিথ্যা কথা। বাজে কথায় মানুষ বিরক্ত হয়, খুব খারাপ লাগে, মিথ্যা কথা, বাজে কথা, এটা বিরক্তিকর। তো আল্লাহ বলেন সেখানে কোনো মিথ্যা বা বাজে কথা তারা শুনবে না। জাযামের রাব্বিকা, রবের পক্ষ থেকে পুরস্কার, আপনার রবের পক্ষ থেকে পুরস্কার। আতান, এটা দান, হিসাবা, যথেষ্ট। এইখানে দেখেন অনেক তাফসীরকাররা বলছে তাদেরকে দান দেওয়া হবে হিসাব করে, না, জান্নাতবাসীদেরকে হিসাব করে দেওয়া হবে না। এই হিসাবুন মানে, এই হিসাব এর মূল ধাতু হল হাসবুন। আপনার বলেন না হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থ কি? আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। তো ওইখানে যে হাসবুন, ওই হাসবুন এইখানে, কাজে আল্লাহ তাআলা তাদেরকে দিবেন যথেষ্ট, হিসাব অনুযায়ী না। কিন্তু অনেকেই দেখেন লেখছে হিসাব অনুযায়ী দেওয়া হবে। এই যে কোরআনের তর্জমা লেখা, এটা বড় জটিল ব্যাপার। তো দোয়া করেন, আমার বইটা তা সব দেওয়ার মতো টাইপে মানে এখন মতো দিয়েছি আরবি, এটা আমার লেখা হয়ে গেছে অনেক আগে। আল্লাহ তাআলা খুবই বরকত দেন। আমি একটা জিনিস ধরলে আমার দেরি হয় না, কিন্তু বাইরের কাজগুলো করতে অনেক দেরি হয়ে যাচ্ছে। তো আল্লাহ বলেন, এখন বুঝলেন হিসাব মানে কি? যথেষ্ট। আল্লাহ তাদেরকে দান করবেন যথেষ্ট, হিসাব অনুযায়ী না। হিসাব অনুযায়ী শাস্তি দেওয়া হবে দোজখবাসীদেরকে, কিন্তু জান্নাতীদেরকে হিসাব করে দেওয়া হবে না, বিনা হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে দেবেন। শুধু পাশ করলে হইল, আপনি পাশ করতে পারলেন, তারপর আর হিসাব নাই, বিনা হিসাবে সরবরাহ পাবেন। ওই যে মাফাজা, পাশ করতে হবে। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আকাশ পৃথিবীর রব। আমা বাইনহুমা, এবং আকাশ পৃথিবী দুটার মাঝে যা আছে তারও তিনি রব। আর রহমান, তার নাম রহমান, তিনি দয়ালু, সকলের প্রতি তিনি দয়া করেন, তিনি রহমান। লায়াম লেকুনা মিনহু খেতাবা, কেউ সেই বিচারের দিনে আল্লাহর সাথে আল্লাহকে সম্বোধন করে ডাকতে পারবে না। কেউ আল্লাহকে ডেকে কোনো কথা
বলতে পারবে না। খেতাব মানে সম্বোধন হয়ে হে এটা হলো খেতাব, তা আল্লাহকে এভাবে কেউ ডাকতে পারবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু আল মালাইকা, সেদিন দাঁড়াবে রুহু, জিবরিল আমিন এবং অন্যান্য ফেরেশতারা সফা, সারিবদ্ধভাবে। সকল ফেরেশতারা যারা পৃথিবীতে দায়িত্ব পালন করেছে, মানুষের আমল লিখেছে, রেজেক বন্টন করেছে, সমস্ত ফেরেশতারা সেখানে কাতার বন্ধিয়ে দাঁড়ানো থাকবে, জিবরিল আমিন সহ। লা ইয়াতাকাল্লামুনা, কেউ কথা বলবে না, ইল্লা মান আযানার রহমান, সে ছাড়া রহমান যাকে আদেশ দিবেন, রহমান যাকে আদেশ দিবেন সে ছাড়া কেউ কথা বলবে না, সবাই লাইন দিয়ে দাঁড়ানো থাকবে চুপচাপ। আল্লাহ যদি বলেন তখন সে আল্লাহর কথা জবাব দেবে। যালিকাল ইয়াউমুল হক, এটা হলো সত্য দিন, মিথ্যা নাই, এটা সত্য দিন, এই দিনে বিচার হবে। ফামান শাআ আত্তাখাযা রাব্বি মাআবা, যে ইচ্ছা করে সে যেন রবের কাছে তার আশ্রয়স্থল গ্রহণ করে, রবের কাছে যেন ঠিকানা তার সে নিয়ে নেয়। ইন্না আনজারনাকুম আযাবান কারীবা, নিশ্চয়ই আমি তোমাদেরকে সতর্ক করছি, ভয় দেখাচ্ছি নিকটতম শাস্তির। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, সেদিন মানুষ দেখতে পাবে যে তার দুহাত সে কী উপার্জন করছে সেটা দেখতে পারবে। ওয়াকুলু, এবং সে বলবে, ওয়াকুলুল কাফেরও, এবং কাফেররা বলবে, ইয়া লাইতানি, হায় যদি আমি কুনতু তুরাবা, আমি হতে পারতাম মাটি। মানে জীব জানোয়ারের বিচার করে আল্লাহ তাআলা ওদের প্রতিশোধ নেওয়া হবে। দুনিয়াতে যার শিং নাই তাকে দুনিয়ায় শিংওয়ালা গরু গুতাইছে, হাসের ময়দানে ওই শিংওয়ালাকে বোসা করবে, বোসাকে শিং দিবে, এইভাবে তার থেকে প্রতিশোধ নেওয়া হবে। এইভাবে সকল প্রাণীর থেকে প্রতিশোধ নেওয়ার পরে আল্লাহ তাদেরকে বলবেন কুনেই তুরাবা, ওদের জন্য জান্নাত বা আর কিছু নাই। তখন ওয়াকুলুল কাফিরু, কাফেররা বলবে, হায় যদি আমরাও মাটি হয়ে যেতে পারতাম, কিন্তু আমরা মাটি হব না, আমরা তো হাকাবা, যুগ যুগ ধরে অনন্তকাল দুটোকে থাকতে হবে। আর এখানে একটা দেখেন যে ফেরেশতারা সব লাইন দিয়ে দাঁড়ানো থাকবে, কথা বলবে না। তো নবী রাসূলরাও ওই রকমই, তাদেরকেও ডাকা হবে, তারা মাঠে থাকবে কিন্তু কেউ কথা বলবে না। আল্লাহ যদি কাউকে কিছু জিজ্ঞাসা করে তো সেই বলবে। কাজে এই জন্য শাফাত আছে, কিন্তু সেটা কেউ ইচ্ছাকৃতভাবে কেউ কারোর জন্য শাফাত করতে পারবে না। শাফাত আছে কিন্তু আল্লাহর হুকুমে সেটা করতে পারবে। আমাতুবিল্লাহ। তো সূরাটা শেষ করে দিলাম ইনশাল্লাহ, হালকা করে মনে রাখবেন। এরপরে 30 দ্বিতীয় সূরা হবে ইনশাল্লাহ।